দিনাজপুর বোর্ড ২০২১-এর এই কোশ্চেনটা খেয়াল করো। এই কোশ্চেনটা তুমি চাইলে ম্যানুয়ালি সলভ করতে পারো। কিন্তু আমি তোমাকে একটা সুন্দর ওয়ে শিখাবো, যার মাধ্যমে তুমি দেখেই এই কোশ্চেনের অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। তো কোশ্চেনটা কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশন উভয় পরীক্ষার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি ভিডিওটা সেভ করে রাখো। চলো আমরা কোশ্চেনটা সলভ করা শুরু করি। এখানে দেখো বলতেছে পি একটা ম্যাট্রিক্স, আমাকে পি ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা বের করতে হবে। তো তুমি নরমালি যেকোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করলে তো নির্ণায়কের মানটা বের হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আরেকটু সুন্দরভাবে করতে পারি এবং এই ট্রিক্সটা তুমি এই টাইপের সকল ম্যাট্রিক্সে প্রয়োগ করতে পারবা। দেখো বলো তো এটা কি ম্যাট্রিক্স? ভাইয়া এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। কেন বলো তো? কারণ কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সব ভুক্তি শূন্য হবে। এখন কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার খুবই সুন্দর একটা শর্টকাটস আছে। তো এটা আমরা এখানে কাজে লাগাবো। এটা কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশন সব জায়গায় আসতে পারে। তো দেখো আমি তোমাকে একটু বলি। ধরো এটা একটা ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স মানে কি মুখ্য কর্ণের ভুক্তিগুলা বাদে বাকি সবাই 0 হবে। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের শর্ত। দেখো আমি একটা কর্ণ ম্যাট্রিক্স লিখলাম। এটার মুখ্য কর্ণের ভুক্তিগুলা বাদে বাকি সবাই শূন্য। বাকি সবাই শূন্য। এখন তোমাকে যদি এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে বলে তুমি কি করবা? তুমি কি যেকোনো একটা সারি বা কলাম বরাবর বিস্তার করবা? না, বিস্তার করবা না। তুমি সিম্পলি এই মুখ্য কর্ণের যে 3টা ভুক্তি আছে এদের গুণ করে দিবা। ব্যাস শেষ। এটা অ্যান্সার। আমার কথা কি বুঝছো বলো তো? তুমি কি করবা? তুমি মুখ্য কর্ণের যে 3টা ভুক্তি আছে ওই 3টা ভুক্তিকে জাস্ট গুণ করে দিবা। তাহলেই তোমার নির্ণায়কের মানটা বের করা যাবে। সো কর্ণ ম্যাট্রিক্সের কিন্তু এ টু দি পাওয়ার এন বলি বা এ ইনভার্স বলি এগুলা কিন্তু অনেক সহজে বের করা যায়, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর শর্টকাটস আছে। সো তুমি আমার এই ভিডিওতে তুমি চাইলে এখানে হলো ম্যাট্রিক্সের সকল শর্টকাটস গুলা পেয়ে যাবা। তুমি চাইলে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিতে পারো। ম্যাট্রিক্সের সকল শর্টকাটস তুমি একটা ভিডিওয় পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন চলো এই কোশ্চেনের অ্যান্সার করি আমরা। তাহলে এখানে আমাকে কি বলতেছে যে আমাকে পি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে বলবে। তা আমি কি যেকোনো সারি বা কলাম বরাবর বিস্তার করব? না, আমি কি করব? মুখ্য কর্ণের ভুক্তিগুলাকে জাস্ট গুণ করে দেব। তাহলে কত হয় বলো তো? ৪ ৫ এ ২০, ৩ ২০ এ ৬০। সো এটা অ্যান্সার। বলো তো এটা বুঝছো কিনা? আশা করি সবাই বুঝতে পারছো। সো এই কোশ্চেন রিলেটেড তোমার কোনো সমস্যা বা তোমার পড়াশোনা নিয়ে যে কোনো সমস্যা তুমি আমার ফেসবুক গ্রুপ বা পেজে পোস্ট বা মেসেজ করতে পারো। আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করার ট্রাই করব। আর এডুকেশনাল রিলেটেড তোমার যে কোনো গাইডলাইন্স, ভিডিও, কনটেন্ট ক্লাসগুলা তুমি আমার ইউটিউব চ্যানেলে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবা। তুমি চাইলে সেখান থেকে দেখতে পারো। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারকাতুহ।